আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার ঝাল আর মচমচে চানাচুর, যা বিকেলের নাস্তায় চায়ের সাথে অথবা হালকা খিদে পেলে একদম পারফেক্ট। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার চানাচুর। এর জন্য প্রথমে একটা বাটিতে কিছু খেসারির ডাল 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি, এরপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ঘষুনি নিয়েছি, এর বড় ফাঁকা পাশটা দিয়ে এই আলু দুটোকে ঘষে নেব। ছোট পাশটা দিয়ে ঘষলে বেশি চিকন হয়ে যাবে, কিন্তু আমি একটু মোটা রাখতে চাই, তাই বড় পাশটা দিয়ে ঘষে নিচ্ছি। আমি এটাকে এমন সাইজের রেখেছি। এখন এই আলুগুলোকে ধুয়ে নেব। পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে ছেঁকে নিচ্ছি। এতক্ষণে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে 1 কাপ বাদাম ভেজে নেব। এই বাদামগুলো ভাজার শেষের দিকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন বাদামগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এরপরে ভিজিয়ে রাখা খেসারির ডাল ভালোভাবে ছেঁকে এই তেলে ভেজে নেব। এমন লাল হয়ে আসলে ডালগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবশেষে ছেঁকে রাখা আলুও এই তেলে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সবগুলোই কিন্তু ছেঁকে পানি ছাড়িয়ে এরপর গরম তেলে ভাজতে হবে। আলুগুলো যখন এমন লাল হয়ে আসবে তখন তেল থেকে উঠিয়ে নেব। সব কিছু মুচমুচে হওয়া অবধি ভেজে নিতে হবে। এখন একটা বাটিতে যা যা ভেজে রেখেছিলাম তা নিয়ে নিচ্ছি। এরপর এতে গুঁড়ামরিচ, চাট মশলা, বিট লবণ আর জিরার গুঁড়ি দিয়ে সবটা ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই চানাচুর আপনি ইচ্ছে করলে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর একটুখানি লেবুর রস দিয়ে মেখে খেতে পারেন। স্বাদ হবে আরও দ্বিগুণ। ঠান্ডা হয়ে গেলে বাতাস ঢুকতে পারে না এমন একটা কৌটাতে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, তাই একবারে একটু বেশি করে বানিয়ে রাখলেও চলবে।